বন্ধুরা, আজকে এসে গেছি আমাদের যেটা চলছিল তড়িৎ বিশ্লেষণের, যেটা আগের দিন আমি জলের তড়িৎ বিশ্লেষণ করিয়েছি। আজকে আমি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করাবো, এবং এটার বিশেষত্ব হচ্ছে শুধু কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ যে করাবো সেটা হচ্ছে এখানে যে তড়িৎদ্বার দুটো নেব দুটোই কপার তড়িৎদ্বার। আগেরগুলোতে কী ছিল, আমি জল নিয়েছিলাম প্ল্যাটিনামের, এবার কপার সালফেট আর তড়িৎদ্বার দুটো হচ্ছে কপার। তাহলে কি ঘটনা ঘটবে? আমার কপার সালফেটের যে গাঢ়ত্ব সেটা এক থাকবে, বা কপার সালফেটের যে কালার, কপার সালফেটের কালার হচ্ছে ব্লু, নীল, তো সেটার কালারটাও কি চেঞ্জ হবে, কী হবে, এই ঘটনাটা আমরা আজকে দেখব। এবং এই যে বিশ্লেষণটা এটা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এইটাই হচ্ছে এই যে কপার সালফেটের যে তড়িৎ বিশ্লেষণ, এইটাই হচ্ছে আবার কপার বিশুদ্ধকরণের প্রসেস, একই সেম, ঠিক আছে, সেমই জিনিস একদম। কপারকেও বিশুদ্ধ কপার, কারণ আমরা খনিজ থেকে আকরিক থেকে যে কপার পাই সেটা তো বিশুদ্ধ হয় না, সেটাকে বিশুদ্ধ করার যে প্রসেস সেটাও কিন্তু এই একই কপার সালফেটের যে তড়িৎ বিশ্লেষণ করছি সেই প্রসিডিওর, সেম প্রসিডিওর। তো শুরু করে দিই। অ্যাজ ইউজুয়াল, যেমন আমাদের কোনো তড়িৎ বিশ্লেষণে কি কি লাগে, প্রথমেই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করার যে যন্ত্রটা, ভোল্টামিটার, কাচের একটা পাত্র। আগেই আমি বলি, আমি আঁকাটা না খুব একটা ভালো পারি না, আমার স্টুডেন্টরা জানে। তো তোমরা সবাই অনেক ভালো আঁকতে পারো, তো এই ব্যাপারটা একটু আমাকে ক্ষমা ঘেন্না করে দিও, বোঝানোর জন্য যেটুকু সেটুকু একটু বুঝে নিও। মানে আমার হচ্ছে, ধরো সে একটা গরু আঁকলাম, মানে একে নিচে লিখে দিতে হয় ইহা গরু, তো প্লিজ তোমরা একটু ক্ষমা ঘেন্না করে দিও। হ্যাঁ, চলে আসি এবার। আমি এটা কিনলাম, এটা কাচের পাত্র, এটা আমাদের কি নাম, ভোল্টামিটার। জানোই আমরা তড়িৎ বিশ্লেষণের যে পাত্র সেটাকে বলে ভোল্টামিটার। এর মধ্যে কি নিচ্ছি, কপার সালফেট। আমরা কি করব, কপার সালফেট করব, তো কপার সালফেট নিয়ে নিচ্ছি, কপার সালফেটের জলীয় দ্রবণ। এবার এইখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে শুধু কপার সালফেট না, এর মধ্যে না একটু হালকা H2SO4ও আমরা দিয়ে দিই, H2SO4। কেন? তার কারণ হচ্ছে H2SO4 দিলে এর তড়িৎ পরিবহন বা তড়িৎ পরিবাহিতা বাড়ে। যেমন জলের ক্ষেত্রে, জলের কী হতো, জলেও তো আমাদের একটু আম্লিক করতে হতো, তো এই কপার সালফেটকেও একটু আম্লিক করতে হবে, তো একটু H2SO4 দিয়ে দিতে হবে যাতে এর তড়িৎ পরিবাহিতা বাড়ে। আর একটা হচ্ছে কপার সালফেটের যাতে আর্দ্রভাবে বিশ্লেষিত না হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য এখানে একটু H2SO4 দিয়ে দেওয়া হয়। এবার এখানে কি বলেছি, এটা কপার সালফেট নিলাম। এইবার এই কপার সালফেটে এবার কি লাগবে, আমাদের তড়িৎদ্বার লাগবে। তো আমরা দুটো তড়িৎদ্বার, এবং তড়িৎদ্বার হচ্ছে তামার তড়িৎদ্বার, দুটোই হচ্ছে তামার, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে এবার এদের সাথে কি আমি জানি, ব্যাটারি যোগ করব। ব্যাটারির কি, এর হচ্ছে নেগেটিভ প্রান্তটা, মানে ক্যাথোড, এটা ক্যাথোড, তার মানে মাইনাস, ঠিক আছে। আর এইটা হচ্ছে পজিটিভ প্রান্ত, তার মানে এটা হচ্ছে অ্যানোড, মানে সরি, এইটা অ্যানোড মানে পজিটিভ প্রান্ত, ঠিক আছে। এবার কি করব, এখানে যদি একটা সুইচ দিয়ে দাও তাহলে সুবিধায়, সুইচ দিলেই হলেও কি আছে, এটা যদি সুইচের ব্যবস্থা আমরা করি, সুইচের ব্যবস্থা যদি আমরা করে দিই তাহলে সুইচ দিলেই কি হবে, এর মধ্যে তড়িৎ পরিবাহিত হবে। যে তড়িৎ পরিবহন হবে সঙ্গে সঙ্গে কি হবে, এই কপার সালফেটটা আমাদের বিশ্লেষিত হবে। শুধু কপার সালফেট না, এটা কপার সালফেটের জলীয় দ্রবণ, তার মানে কপার সালফেট এবং জল দুটোই বিশ্লেষিত হচ্ছে। আমাদের কি হবে, CuSO4, প্রথমে কপার সালফেট হলো, এটা কি হবে Cu2 প্লাস SO4 2 মাইনাস, আর জলটা কি হবে, H2ওটা H প্লাস OH মাইনাস। এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ প্রথম ঘটনা ঘটলো। তার মানে আমার এইখানে কি দাঁড়ালো, কি দেখো, এই জায়গাটা আমরা একটু লিখে দিই। এইখানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে Cu2 আর H+, আর এখানে কি হচ্ছে SO4 2 মাইনাস আর OH মাইনাস, ঠিক আছে। এই আয়নগুলো আমরা পেলাম। এইবার আমরা কি জানি, সব সময় বিপরীত আয়নের দিকে অ্যাট্রাক্টেড হবে, তার মানে প্লাস যারা, মানে এই দুজন, এই যে Cu2 আর H+, যে এরা কার দিকে যাবে, এরা মাইনাসের দিকে যাবে, মানে ক্যাথোডের দিকে দৌড়ে যাবে। এইবার দুজনেই তো ক্যাথোডের দিকে দৌড়াবে, দেখো দুটোই তো আছে প্লাস, দুজনেই তো
যাবে, কিন্তু দুজনে গিয়ে দুজনে তো আর ইলেকট্রন মানে গিয়ে কি করবে, তারা তারা ইলেকট্রন গ্রহণ করবে, তাই তো? এবার দুজনে তো ইলেকট্রন একসাথে গ্রহণ করতে পারবে না, যে কোনো একজন মানে যে আগে ছুটে যেতে পারবে, তাই না? এটা এটা হচ্ছে সেরকম যে কে আগে ছুটে যেতে পারবে। এটা জানবে সবসময় তড়িৎ রসায়নে কপার সালফেট, যে কপার যেটা Cu2+ আয়ন যেটা, এ নিচের দিকে থাকে, এইচের নিচের থেকে, এবং যারা নিচের দিকে থাকে তাদের ইলেকট্রন গ্রহণ এবং বর্জন প্রবণতা দুটোই কিন্তু বেশি। বারবার বলছি, Cu2+ এই যে এই আয়নটা, এইটা এর গ্রহণ এবং বর্জন দুটোই বেশি প্রবণতা, গ্রহণ এবং বর্জন প্রবণতা দুটোই হচ্ছে বেশি। তো তাহলে আগে ছুটে কে যাবে? Cu2+ যাবে। তাহলে এবার আমরা আসি ক্যাথোড বিক্রিয়াটাতে। এবার তাহলে আসি আমরা ক্যাথোড বিক্রিয়াতে। ক্যাথোডে কী ঘটনা ঘটবে, আমি একটু এই জায়গাটা মুছে দিই, এটা তো দেখতেই পেলে। এবার এই জায়গাটা একটু মুছে দিই, এবার আমি ক্যাথোড বিক্রিয়াটা লিখি। হ্যাঁ, চলো, ক্যাথোড। তাহলে ক্যাথোডের দিকে আমার কে ছুটে যাচ্ছে, আমি বললাম কে, যে আগে দৌড়াতে পারবে Cu2+, ও ছুটে গেল, গিয়ে কি করলো, ও একটা নয়, যেহেতু দুটো আছে Cu2+, ও কী করবে, দুটো 2E গ্রহণ করে কপারে পরিণত হবে, এবং কপার হয়েও কোথায় থাকছে, কপার হয়েও কিন্তু এই যে অ্যানোডের মধ্যে ও এখানে জমা হচ্ছে। হলো, এইবার আসি, ক্যাথোডের মধ্যে জমা হচ্ছে। এইবার আসি অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে আমাদের কি কে কে আছে, মানে আমার এখানে মাইনাস কে কে আছে, SO4 2- কে কে আছে, আমার SO4 2- আর OH-, রাইট? এবার তাহলে তো এরা মাইনাসটা তো আমার এই অ্যানোডের দিকে ছুটে যাবে, কারণ এটা পজিটিভ আছে। এইবার এই দুজনেই ছুটে যাবে, কিন্তু আমি এই ফার্স্ট কি বললাম, যে এই কপার Cu2+ বা কপারের প্রবণতা কি, ইলেকট্রন গ্রহণ এবং বর্জন প্রবণতা খুব বেশি, সেই কারণে এরা ছুটে যাওয়ার আগেই এই যে তড়িৎদ্বারটা, এ তো কপার, এ কি করবে, এর নিজে আগেই ইলেকট্রন ত্যাগ করে দেবে, করে Cu2+ আয়ন হিসেবে এই দ্রবণে চলে আসবে। কি করবে, তার মানে এরা যেতেই পারছে না, এরা যাওয়ার আগেই এই যে তড়িৎদ্বারটা, আমার অ্যানোড তড়িৎদ্বার, সেটা কি কপার, তো সে কি করবে, এই সে কি করবে, দুটো ইলেকট্রনকে ত্যাগ করবে, করে Cu2+ হয়ে এই দ্রবণের মধ্যে চলে আসবে। খুব ভালো করে দেখো, তাহলে আমার কি ঘটলো, দেখো ঘটলো হচ্ছে এই দ্রবণ থেকে Cu2+, একটা Cu2+ চলে গেল, সঙ্গে সঙ্গে একটা Cu2+ এখানে চলে এলো, মানে যতবার এখান থেকে দ্রবণ থেকে যতবার একটা একটা করে Cu2+ চলে যাবে, এই অ্যানোড থেকে Cu2+ এই দ্রবণের মধ্যে আসতে থাকবে। তাতে কি ঘটবে, তাতে ঘটবে এই যে আমার কপার সালফেটের যে দ্রবণটা ছিল, তার গাঢ়ত্বটা তো সেমই থাকছে, কারণ Cu2+ যতগুলো আমার উঠে উঠে এই ক্যাথোডের মধ্যে জমা হচ্ছে, ঠিক ততগুলোই Cu2+ অ্যানোড থেকে ক্ষয়ে ক্ষয়ে এই দ্রবণের মধ্যে আসছে। তার ফলে ঘটনাটা কি ঘটছে, দুটো ঘটনা ঘটছে। এক ঘটনা ঘটছে যে এই যে কপার সালফেট যেটার আমার তড়িৎ বিশ্লেষণ করছি, এর গাঢ়ত্বর কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস কপার সালফেটের কালার কি বলেছি, নীল, কালারটাও চেঞ্জ হচ্ছে না, গাঢ়ত্ব চেঞ্জ না হলে কালারটাও চেঞ্জ হচ্ছে না। আর কি ঘটছে, এই যে ক্যাথোডের মধ্যে কপার জমছে, তার মানে ক্যাথোড যে তড়িৎদ্বারটা সেটা মোটা হচ্ছে, পুরু হচ্ছে, ওজনটা বাড়ছে, আর এই অ্যানোড থেকে তো Cu2+ খসে খসে আসছে, তাই এই অ্যানোডের যে তড়িৎদ্বারটা সেটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এর ভরটা কমছে। বোঝা গেল ব্যাপারটা টোটাল? তাহলে এটা সাধারণত একটা প্রশ্ন থাকে যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ কপার তড়িৎদ্বারের সাহায্যে হলে এই কপার সালফেটের কি কোনো পরিবর্তন হয় গাঢ়ত্বের বা বর্ণের? আমাদের উত্তর হচ্ছে না। আমাদের কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে কপার সালফেটের যে গাঢ়ত্ব তারও পরিবর্তন হয় না, এবং কালারেরও পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কিসে, শুধু তড়িৎদ্বার দুটো এখানে ডাইরেক্ট অংশগ্রহণ করছে। এখানে যে ক্যাথোড, সেখানে কপারের আস্তরণ পড়ে সেটা মোটা হয়, আর যে অ্যানোড, সেখান থেকে কপার আস্তে আস্তে ক্ষইতে থাকে, তার ফলে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা সরু হয়।
এটাই হচ্ছে আমার কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। এবং আমি যেটা বললাম, এইভাবেই কিন্তু আমাদের কপারকে বিশুদ্ধ করা হয়, বিশোধন, অশুদ্ধি কপারকে বিশুদ্ধ করা হয় এই প্রসেসেই। সেম প্রসিডিওর, শুধুমাত্র অ্যানোড যে আছে এখানে না অশুদ্ধ কপার নেওয়া হয়, আর যে ক্যাথোড সেখানে বিশুদ্ধ কপার নেওয়া হয়। প্রসিডিওর ইজ সেম, এইভাবেই কাজটা করে। আমি নেক্সট ক্লাসে এটা জাস্ট হালকা বলে রাখলাম। আমি নেক্সট ক্লাসে আমি কপারের বিশোধন আর তড়িৎ লেপন এই দুটো একসাথে করে দেবো, কারণ এই জিনিসটা তো তোমরা বুঝে গেলে, দেখলে পরেরটাতে যখন করব দেখবে এটা খুব ইজি, একই জিনিস, জাস্ট একটুখানি দু একটা কথা বললেই হয়ে যাবে। তো এই কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণটা কিন্তু খুব ভালো করে তোমরা করো, পরীক্ষায় কিন্তু ভীষণভাবে আসে যে এর গাঢ়ত্ব কমছে না কি হচ্ছে বলো। তাহলে কী হলো, ওভারঅল আরেকবার একটা ভিউ বলে দিই আমি, যে আমরা কপার সালফেটের জলীয় দ্রবণ নিচ্ছি, এটাকে একটু অম্লায়িত করছি কারণ এর তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য, আর আর্দ্র যাতে বিশ্লেষিত না হয়, এবং তড়িৎদ্বার হিসেবে দুটোই কপারের তড়িৎদ্বার নিচ্ছি। এবার যেই আমরা তড়িৎ প্রবাহ করছি তখন কি হচ্ছে, কপার সালফেটটা বিয়োজিত হচ্ছে Cu2+ আর SO4 মাইনাসে, আর সঙ্গে জল, কারণ কপার সালফেটের জলীয় দ্রবণ, জলটাও H+OH- হচ্ছে। এইবার কী হবে, প্লাস যে আয়নগুলো আছে মানে Cu2+ আর H+, তারা কি করবে, আমার ক্যাথোডের দিকে যাবে, ছুটে যাবে, এবং ক্যাথোডের দিকে ছুটে গিয়ে কি করবে, তারা তো ইলেকট্রনটাকে যোগ করবে, মানে গ্রহণ করবে। কে করবে না, Cu2+ করবে, কারণ H+-এর থেকে Cu2+-এর ইলেকট্রন গ্রহণ এবং বর্জন প্রবণতা বেশি। তো ওখানে গিয়ে Cu2+ কী করলো, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়ে এই ক্যাথোডের মধ্যে গিয়ে জমা হতে থাকলো। আর যে মাইনাসগুলো আছে SO4 আর OH-, তারা ছুটে যাওয়ার আগেই, যেহেতু অ্যানোডটা আমার কপার, সে নিজেই দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়ন হয়ে দ্রবণে এসে জমা হতে থাকলো। তাতে কি হলো, তাতে অ্যানোডের যে মোটা যে অ্যানোডটা সেটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকলো। ঠিক আছে, আর কপার সালফেটের যে দ্রবণের যে গাঢ়ত্ব সেটা একই থাকলো, গাঢ়ত্বের কোনো পরিবর্তন হলো না, বর্ণেরও কোনো পরিবর্তন হলো না। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। দরকার হলে বারবার ভিডিওটাকে পজ করে শোনো বা রিওয়াইন্ড করে শোনো, কোনো সমস্যা হবে না। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করো, শেয়ার, কমেন্ট কিন্তু আমি খুব কম পাচ্ছি, মানে যে কোনো বিষয় তোমাদের কিছু জানা থাকতে যদি থাকে, কোনো বিষয় বা কোনো ভিডিও কোনো ব্যাপারে দেখতে চাও যে একটা এই চ্যাপ্টারটা হলে ভালো হয়, তাহলে সেই কমেন্টটা করো। আর সে সঙ্গে আরেকটা যেটা কথা, যে ধরো আমি যে ভিডিও করছি আমার সাউন্ডগুলো ঠিকঠাক আসছে তো, বা ভিডিওর কোয়ালিটি, বা ভিডিওটা কীরকম করলে ভালো হয়, তোমাদের সাজেশন নিশ্চয়ই আমার দরকার, কারণ তোমরা বললে আমি সেটাকে রিকভারি করাতে পারবো, আমার ভিডিওটা আরও ভালো হবে। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, লাইক, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে। নেক্সট দিন আবার দেখা হচ্ছে। টাটা।